এই মুহূর্তে সবকথে বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে 2026-এ বিধানসভায় প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলের তরফ থেকে ভাঙড়ে শওকত মোল্লা। আর আমরা জানি যে আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় প্রার্থী নওশাদ সিদ্দিকী হবে, এটা আমরা আগে থেকে জানি। সব কিন্তু এখন গুরুত্বপূর্ণ খবর বাংলায় একটা ভেসে আসছে, একটা আওয়াজ। চারিদিকে বাংলার মানুষ 2026-এ নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চাইছে। এর আগে আমরা দেখেছি 2025 থেকে একটাই আওয়াজ ভেসে আসছে যে শওকত মোল্লা বলেছিল যে আমি নওশাদকে যদি না হারাতে পারি তো আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ইস্তফা দিয়ে দেবো, মানে যাকে বলে পদত্যাগ করে দেবো দল। সেই নিয়ে এখন বাংলায় বহু চর্চা চলছে। বাংলার আনাচে কানাচে অলি গলিতে এখন একটাই নাম নওশাদ সিদ্দিকী। 294টি সিট বিধানসভাতে, 294টি সিটের মধ্যে বামফ্রন্ট সিপিএম আর লেফট ফ্রন্ট, সে সাথে আইএসএফের জোটের অনেক দিন থেকে সমালোচনা হচ্ছিল। 2-3টে সিট নিয়ে তাদের একটা সমালোচনা চলছিল। এখন কিন্তু ঘোষণা হয়ে গেছে। অনেক কটা মুর্শিদাবাদে অনেক কটা প্রার্থী ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকী। যেমন প্রার্থী ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকী তোমার মানে হুগলি হাওড়ায় আশেপাশে, তোমার ক্যানিং পূর্বে প্রার্থী করেছে আরাবুলকে, যে আরাবুল যে তৃণমূলের দলে ছিল। শওকত মোল্লা বলছে তৃণমূলের দল থেকে পেট্রোল পাম্প করলো, মার্কেট করলো, ফ্ল্যাট করলো, অনেক বড় বড় কারখানা করেছে আরাবুল। সে আরাবুল তৃণমূলের খেয়ে সমস্ত জিনিস নিয়ে উনি এখন আইএসএফের দলে গেছে। আর উনি কিন্তু তৃণমূলের দল থেকে কিন্তু অনেক কিছু করেছে। আর নওশাদকে কিন্তু আক্রমণ করেছিল আরাবুল। আমরা জানি আইএসএফের অনেক কটা কর্মী মারা গেছে। এখন অনেক চিন্তা ভাবনা করে উনি আইএসএফে কিন্তু তৃণমূলকে কিন্তু নিত না, তৃণমূলের দলে কিন্তু আরাবুলকে নিত না। আর আরাবুল বলছিল তৃণমূলে ডাকলো আমি যাব না, কিন্তু আরাবুল বলেছিল ভুল যখন বুঝবে মমতা তখন আমাকে ঠিক আবার ওদের দলে টেনে নেবে। নওশাদ সিদ্দিকী বলেছিল আরাবুল যদি আমার দলে আসে আমি ওকে নেব না। সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও কিন্তু এখন অবধি ভাইরাল চলছে। ভাই আপনারা সবই জানেন, নওশাদ নিজে খুদ বলেছিল আমি আরাবুলকে নেব না, বললাম তো নেব না। এই নিয়ে কিন্তু এখন সমালোচনা বাংলায় চলছে। আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমি প্রশ্ন করেছিলাম আরাবুল যদি, এখন দেখতে পাচ্ছি সে আরাবুল ভুল স্বীকার করে কোথায় কি নওশাদ সিদ্দিকী বলেছে। আগে ভুল স্বীকার করতে হবে। যদি আমাদের জনগণ যারা আমাদের আইএসএফের দলে আছে তারা যদি বলে তো আমরা একটা সিদ্ধান্ত নেব। আর আব্বাস সিদ্দিকী তো নিজে বলেছিলাম আইএসএফে আসবে কি না আসবে সেটা আমি এখন অবধি জানি না। যদি দল থেকে যদি পদত্যাগ হয়ে যায়, যদি আমাদের দলে আসে তবে আমরা অবশ্যই নেব বলেনি, একটা চিন্তা ভাবনা করব। কিন্তু নওশাদ সিদ্দিকী আরাবুলকে নিয়ে নিয়েছে, কিন্তু ওই আরাবুলকে ক্যানিংয়ে প্রার্থী করেছে। লড়াইটা কোনখানে হবে ভাই বুঝতে পেরেছেন? আর আমডাঙ্গাতে তোমার বিশ্ব মাইতি যে আইএসএফের যে বড় একটা নেত্রী, সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী হলো আমাদের পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান। আর ভাঙড়ে তোমার আমডাঙ্গাতে কে জিতবে একটা পরের কথা, কিন্তু কাশেম সিদ্দিকী বলেছে আমডাঙ্গাতে যারা দুর্নীতি করেছে 2026-এ বিধানসভা ভোটের পর আর দুর্নীতি কেউ করতে পারে না, সব দুর্নীতি বন্ধ করে দেবো, যেহেতু আমি চলে এসেছি। এই জন্য তো কাশেমকে চাইছে না, এই কারণে যে খেতে পাবে না, এই কারণে তোলাবাজ গুন্ডাবাজ সব করতে পারবে না বলে কাশেমকে চাইছে না। আর বলি কথা ভাই, ভাঙড়ের মা বোনেরা 2026-এ বিধানসভা ভোটে ভাঙড়ে শওকতকে চাইছে না, চাইছে নওশাদকে। আবার দেখছি শওকত মোল্লা বিশাল বড় আন্দোলন করছে, বিশাল বড় সভা করছে, আবার কিন্তু ভাঙড়ে কিন্তু আবার তোমার শওকত মোল্লাকেও চাইছে। এই নিয়ে এখন বাংলায় এখন বিশালভাবে তোলপাড় চলছে। তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যেহেতু 2026-এ বিধানসভা ভোটে
ভাঙড়ের প্রত্যেকটা যুবকেরা, প্রত্যেকটা মহিলারা, প্রত্যেকটা মায়েরা, বোনেরা 2026-এ বলছে নওশাদ সিদ্দিকী ছাড়া কোনো গল্প নেই। আপনাদের মতামত জানাবে ভাঙড়ে আপনারা কাকে চাইছেন। এটা নওশাদ সিদ্দিকী এমন একজন 294টা সিটের মধ্যে একটাই দল, সেটা হলো আইএসএফ, 293টা নেতাকে হিলিয়ে রেখে দিয়েছে নওশাদ সিদ্দিকী। এই কারণে বাংলা 2026-এ আনাচে কানাচে এখন দেখতে পাচ্ছি। তোমার মুর্শিদাবাদে তোমার হুমায়ুন কবির যে জেইউপি জনতা উন্নয়ন পার্টি যে করেছে, সে আবার চাইছে আমি 100টা সিট চাইছে। কিন্তু উনি আইএমএম মানে আসাউদ্দিনের সাথে জোট করেছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে। আপনাদের মতামত জানাবেন। 2026-এ ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জিতাবে ভাঙড়বাসীরা, আবার আর এক তরফ থেকে জিতাবে তোমার শওকত মোল্লাকে। তো বিহেস কাকে আপনারা মানে অনার্সে কে জিতছে গ্যারেন্টি 100% আপনাদের মতামত জানাবে। ভাঙড়ে আপনারা কাকে চান, শওকতকে চান না আপনারা নওশাদ সিদ্দিকীকে চান? আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী যখন আগামীকালকে যখন প্রার্থী ঘোষণার পর যখন উনি গেলেন ভাঙড়ে, লক্ষ লক্ষ মানুষ আবির মেখে তারা উৎসাহ, তারা আনন্দ করছে, গান বাজিয়ে মিউজিক বাজিয়ে তারা ড্যান্স করছে। আমরা সেই চিত্র আমি দেখেছি। এই কারণে আপনাদেরকে বলছি 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী আবার দ্বিতীয়বার এমএলএ বিধায়ক হবে, এটা কিন্তু কনফার্ম। আর যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যেহেতু অনেক মানুষ তারা বলছে মুসলমান ভোট যদি মুসলমান নেতারা কেটে লায় বীজখানে বিজেপির ফায়দা হবে। যেমন মুসলমানের মধ্যে হুমায়ুন মুসলমান, ভোট কাটবে মুসলমানের, নওশাদ সিদ্দিকী মুসলমানের ভোট কাটবে, জেইউপি জনতা উনের রুহুল আমিন তোমার মেদিনীপুরে উনিও ভোট কাটবে, সিপিএম ভোট কাটবে। আর বিজেপি থেকে সমস্ত মুসলমানের ভোট তো তৃণমূলের খাতায়। এখানে মুসলমানের ভোট যদি মুসলমানের খাতায় নেতাদের চলে যায়, মাঝখানে বিজেপির ফায়দা হবে। আপনারা কাকে চাইছেন, কে জয়ী হবে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।